আজকে চিকেনের ভর্তাটা আমার বাচ্চারা খেয়ে মহা খুশি। বলল যে, "আম্মু এটা কি বানালেন? অনেক মজা হয়েছে।" আমি ভাবছিলাম হয়তো ওরা পছন্দ করবে না। যেহেতু বাচ্চা মানুষ এমনিতেই চিকেন খেতে পছন্দ করে। দেখলাম না ওরা এত বেশি পছন্দ করেছে। এটা বারবার বানানোর রিকোয়েস্ট এসে গিয়েছে অলরেডি। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি মুরগির মাংসটা যেভাবে মেরিনেট করে আদা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেরিনেট করে তারপর একটু হালকা আছে আমি চুলার উপরে এটা রান্না করে নিব। মানে সিদ্ধ করে রান্না করে নিব আরকি। একটু ভাজা, ভাজা করে। তারপরে এখানে আমি আরো কিছু আম ইনগ্রেডিয়েন্ট এড করব। তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ। যেহেতু ভর্তার আইটেম কাঁচামরিচ তো থাকবেই। তারপরে দিয়ে দিব একটা শুকনা মরিচ। কারণ আমি বেশি ঝাল চাচ্ছি না বাচ্চারা যদি খেতে না পারে ওইজন্য। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আসলে ভর্তাতে ঝাল হলেই বেশি ভালো লাগে। এরপরে লবণ দিলাম দেখতে পেয়েছেন। লবণটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কারণ আমার অনেক বেশি হাই প্রেশার। যাদের হাই প্রেশার আছে তারা তো আলগা লবণ খাওয়া খুবই ক্ষতিকর। আপনারা যেকোনো ভর্তাতে কিন্তু এভাবে করে হচ্ছে লবণটা দিয়ে দিবেন যখন লবণটা এভাবে মানে ভর্তাটা রান্না করবেন ওই পর্যায়ে আলগা লবণ খাওয়া কিন্তু খুবই ক্ষতিকর। যাই হোক এখন আমি পাতাকপি আর টমেটো এটাও দিয়ে দিয়েছি একটু কুচি, কুচি করে। তারপর খুব ভালো করে এগুলোও ভেজে নিব তেলের সাথে। যাতে সবকিছু একটু সফট হয়ে যায়। কারণ এটা আমি হাতে মাখাবো। হাতে মাখা ভর্তার মজাই আলাদা অথবা পাটায়ও পিষে নিতে পারেন। খুব ভালো করে একটু নেড়েচেড়ে আমি একদম সফট করে নিব এগুলা সব। এই যে দেখেন এভাবে নেড়েচেড়ে নেবেন। তারপর হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গিয়েছে আমার ভর্তা। এবার যাব পরের পর্বে। চলেন এখন কি করতে হয় সেটাও দেখিয়ে দিই। এই যে আমি এই চিকেনগুলাকে একদম কুচি, কুচি করে নিয়েছি আরকি, শেডেড করে নিয়েছি। হাতে এভাবে ছিঁড়ে, ছিঁড়ে তারপরে যে শুকনা মরিচটাকেও ভেঙে নিলাম, কাঁচা মরিচগুলোও ভালো করে একটু ভেঙে নিচ্ছি। এই যে এভাবে সবকিছু খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। যত বেশি মাখাটা হবে তত বেশি টেস্ট হবে ভর্তার। সবকিছু মিক্স করে হাতে ভালো করে মেখে নিব। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। একটা শেয়ার করে দেবেন। খুব ভালো করে হাতে মেখে তারপরে এখানে আমি দিয়ে দিব এখন সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তা কিন্তু খেতে আরো বেশি মজার হয়। তবে আমার বাচ্চারা আসলে সরিষার তেল এভাবে খেতে পছন্দ করে না। তাই আমি একটু কমিয়ে দিয়েছি। আমার খুব দিতে ইচ্ছে হয়েছিল। তবে বাচ্চাদের বলল যে, "আমরা সরিষার তেল খাবো না।" যাই হোক সরিষার তেল ছাড়াও আপনারা এভাবেও করে খেতে পারেন। আর সরিষার তেল থাকলে সরিষার তেল দেবেন। জাস্ট এই মাখামাখি করেই হচ্ছে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে দেখেন। এত লোভনীয় হয়েছে, অনেক বেশি মজার হয়েছিল। বিশেষ করে আমার বাচ্চারা তো একদম ফিদা হয়ে গিয়েছে এই ভর্তার উপরে।